বাজান রে এখন চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় কও, বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, সাইয়েদা কবরস্থানের মাহফিলে বসিয়া, বগারচর ধামরাই ঢাকা, ওই জায়গায় বসিয়া পাগলগুলি কান্দে। দুনিয়ার পানি দুনিয়ার ময়লা যদি টিস্যু দিয়ে মুছা যায়, জান্নাতের রেশমি রুমাল দিয়ে আমার গুনাহগার বান্দার চোখের পানিগুলা মুছাই নিয়ে আয়। আমার বান্দা যখন বিপদে পড়িয়া যাবে গো, আমার বান্দা যখন জাহান্নামের আগুনে ধরে যাবে, আমি মালিক তখন বলবো, বান্দা তুই ওই কবরস্থানে বগারচর বসিয়া ধামরাই কালামপুর থেকে যাইয়া আমার বান্দার সাথে তোর চোখের পানি দেখছিলাম গো। তুই কল্পনাও করস নাই ওই বগারচরের মাহফিল তোর জন্য হেদায়েতের রাস্তা হবে। বাজান তোমার চোখে যদি পানি থাকে, তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আরে শীতের মৌসুম আসতেছে বাবা, আজকে নভেম্বরের 2 তারিখ গো বাবা, নভেম্বরের 2 তারিখ 2024 সাল আপনার জীবনে আর কোনোদিন আসবে না গো বাবা। এত সুন্দর না ঠান্ডা না গরম, এই মাহফিলের মধ্যে বসে ধামরাই থানা আল্লাহ বগারচর কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রি মালিক রে নভেম্বরের 2 তারিখে কার চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানিগুলো টলমল করতেছে। আল্লাহ লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা দরিয়া টান মারছে। আল্লাহ এদের অন্তরটা জাহান্নামের ভয় মায়ের প্রেম দিয়ে, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন 2টা হাত বাড়াইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এ আমার কলিজার বাইরা দেখে হাত 2টা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, যে জোরে ডাক দাও, যুবক জোরে ডাক দাও, দে আল্লাহ কোলে জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। নভেম্বরের 2 তারিখ 2024 সালে আমার আল্লাহকে গলা ফাটানো একটা ডাক দে। দুনিয়ার কোন নেতা নয়, আমার আল্লাহকে ডাক দে। আল্লাহ তুমি সাইয়েদা ধামরাই বাসী রে কেমন করে ডাক দিল তোমায় আল্লাহ বলে, কার জানো মা ঘুমিয়ে আছে কবরে, কার জানো বাবা ঘুমিয়ে আছে এই কবরে। বলেন তো এই পৃথিবীটা কার? বাংলাদেশটা কার? না কারো বাপের? তা আমরা যে অনেকে দাবি করি আমার বাপের দেয়া এই দেশ, আসলে এই দেশটা কারো বাপেরও না, কারো না, কার? শোনেন উনি কি বলে, এই দেশটা কার উনি কি বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা তোরা কজে পৃথিবী আমার না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, এর মালিক আমি। কে বলেছে? এই আল্লাহ নাম আসতে বলে না, কে বলেছে? আল্লাহকে হাত উঁচা করে জোরে একটা ডাক দান তো দেখি, জোরে 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 জোরে। আল্লাহ দেখো তোমার অনেক সুন্দর করে ডাক দিছে। পৃথিবীর কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে এইভাবে ডাকে না। আমি যখন
14 সালে লন্ডন গেলাম, ব্রাইটন, আলহামদুলিল্লাহ বলেন। তখন দেখি প্রতি শনিবার আর রবিবার গির্জার ভিতরে আরে হাউ মাউ করে গিটার বাজে কান্দে। আমি তো ওরকম ভাষা বুঝি না ভাই, ওরা কান্তাছে খুব অবিসুরাতে, মানে ওরা যিশুর কাছে কান্তাছে, যিশু। তো আমি এক মুসলমান যাদের আমাকে ইনভাইট করছে, ইনভাইটেশন লেটার দিছে, ওদেরকে বললাম ওরা কি কয়, কয় আমরা নামাজে যা কই ওরাও তাই কয়। আমি বললাম এটা ভুল বললা, আমরা নামাজে বলি কি বলেন তো? কইতেও পারে না, নামাজি পড়ি না, কি কইতা বুঝবো কেমনে? আমরা কি বলি? সেজদার মধ্যে কি বলি? রুকুর মধ্যে কি বলি? এখানেই শেষ না, অনেক বাবা যেখানে আছে নামাজে দাঁড়াইলি যখন ইমাম সাহেব কিরাতটা পড়ে আমার বাজানদের চোখ দিয়া অস্ত্র প্রবাহিত হতে থাকে, ঠিক না বেঠিক? যখন ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে প্রত্যেকটা আয়াতের শেষ হওয়ার সাথে সাথে, আলফাজ শেষ হওয়ার সাথে আপনি আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ জীবনও হবে না। বল ঠিক আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, তোমার লাইগা আসি মাওলা নামাজ। তুমি যদি মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে। আল্লাহ আমাদের ভাইদেরকে মাফ করে দাও, এদের সন্তানদেরকে মাফ করে দাও, এদেরকে ওলি বানায় দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার একসাথে বলতে হবে, যখন আপনি নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার আল্লাহর জন্য। আল্লাহ বলে ঠিক কথা কইছস, সব প্রশংসার মালিক আমি, দুনিয়ার মানুষ না। সব প্রশংসার মালিক কে? আমার কথা ঠিক কথা বলছো। যখন তুই বলস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আব্দি, একবারে সত্য কথা বলছো। আর রহমানির রহিম সাদাকতা ইয়া আব্দি, এটাও সত্য কথা বলছো। তবে একটা কথা বলি বান্দা, তুই যখন আমারে সারা দুনিয়ার মালিক বানিয়েছস, আমিও তোরে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। আরো জোরে কোন। তে মালিকের খুশি করার দরকার আছে না নাই? আছে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড় উঠে কথা বলতেন। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, সুবহানাল্লাহ যে যত জোরে যতবার বলবেন, এটা কোনো দলের প্রতীক নয়। এটা এমন একটা শব্দ, ডাইরেক্ট আমার আল্লাহর প্রশংসা। এ সান্দু মোবাইল তো তুই কবি এনে কইছ কে শুনতাছেন আমার আওয়াজ? আহা লাগবে না, কত আহা লাগবে তো, আইতেই তো শেষ। তুই মোবাইল বন্ধ কর। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করবেন, বেজার হইতেছেন, অনকাতা তামার কি হইছে? এই মুসলমানের বলা উলামা একরাম এখন বাংলাদেশের কোন নেতারে ভয় পায় না। আরে আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলি ভয় পায় নাই মিয়া। শুধু একটা কথা মনে রাখবেন, যারা সত্যিকারে কোরআনকে বুকি নিয়ে চলে, পৃথিবীর একটা পশমও কেউ তাকে ক্ষতি করতে পারে না। মামুনুল হক জেলখানার থেকে বের হয়েছে, তার
ডিমান্ড কমছে না বাড়ছে? আগে ওয়াশ করতো ডেলি একটা, এখন করে 5টা। আগে মাল নিত কম, এখন যায় বয়াকাট বড়া। ডিমান্ড বাড়ছে না কমছে? আমির হামজা আগে ওয়াশ করতে একটা, এখন করে ডেলি 6টা। রফিকুল ইসলাম পিস কি মাদানি আইতাছে, দেখবে খালি পুরাটাই বারুদ, এর পারতিনে মাথা বন্ধ, পুরাটাই বোমা। ও আগে যা ছিল তার থেকে বেশি হয়েছে। মনে রাখবেন, চোর চোরটা বদমাইশ বোতল খোর, এগুলা জেলখানায় গেলে ওকে বদমাইশি বাড়ে। আর আলেম ওলামা জেলখানায় গেলে ইমাম আবু হানিফার মতো ইমান বাড়ে। কথা বল না কেন? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, ওর এই বর্তমানে পিডাইয়া লুলা বানাই ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। কি কেউ নাই? কেউ নাই? পুতালা কেউ নাই? তা তাকবীর তুকবীর যে দিলি না, ঘটনাটা কি? সব গেছে গা। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই মাহফিলে মাঝখানে একজন খারাপ তো তাকবীর দিবে, কে দিবে? দাও জোরে। ইসলামের শত্রুরা কিন্তু এমনি হুঁশিয়ার। এইটা না, দিন ইসলামের আলো সারা পৃথিবীতে জ্বলো, আল কোরআনের আলো পৃথিবীতে জ্বলো। কথা ঠিক না বেঠিক? এই আওয়াজগুলা দিলে এখনো পর্যন্ত কোনো বেঈমান মাঠে টিকতে পারবে না। শুধু একটা কথা বলবেন, আল্লাহ আল্লাহ। আপনি সব পারেন, ঠিক না বেঠিক? বান্দায় কিছুই পারে না। আমরা অনেকে ভাবি 41 সাল পর্যন্ত থাকবো, আমার এমপিগিরি বহুত বছর পর্যন্ত থাকবো। আল্লাহকে দূর, তো টাইম 45 মিনিট, ঠিক না বেঠিক? একসা মনে হয় বাগুন ব্যস্ত বসে, তাই না? বইছে কেমন এমনি ভীম ধরে রয়েছে লাঠিমের মতো, নে দেয় না, জানাও না, কিচ্ছু কয় না, মুখই খুলে না বেটা, ঠিক কি বে ঠিক তাও কয় না। ইনশাল্লাহ বলেন তো? আল্লাহ আমার বাজানরা কি সুন্দর দাড়ি করে পাকা, অসুস্থ মানুষ। এই আল্লাহ রেলি যাই ওনান বহ, তুই বহ হয় না, মোবাইল বন্ধ কর। তুই আইসস কে? তোর আইতে কইছিনি, উঠবি খুলে রাই দেবো, কিন্তু আজকে কইতেছি একটা উঠতে পারবি না, ঠিক আছে? ও যেন যাইতে না পারে, আমার বন্ধু মানুষ, ও আল্লাহর ওলি হবে ইনশাল্লাহ বলেন। কোনো ফোন নাই, সব বন্ধ। ইলিয়াস রহমান যদি ডেলি আইব, ডেলি আনতে পারবেন? আপনি চাইলেও কি পারবেন? আমারে বছরে একটা প্রোগ্রাম দিতে পারেন এক এক থানায়। কত কষ্ট করে আল্লাহর এই বান্দারা সেই 2-3 মাস আগে আমার বাড়িতে যাইয়া আল্লাহ বিশাল বড় গাড়ি লয়ে যায় দাওয়াত দিয়েছে। এই তুমি উঠে যাবে এর লেগে আমরা বুঝি, ফোনে হুদা মিথ্যা কথা, মানে উঠোনের লেগে ওর বিড়ির নিশায় ধরে না, মুতায় ধরে, এটা অজুহাত দেয়। হ্যালো 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 কুইতে করে দেয়, হুদা বুয়া। খবরদার, এগুলো আমরা বুঝি, আমরা ডিজিটাল যুগের মানুষ। আরে কৃষ্ণ দুল্লা ভাই, তুমি আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন? রাগ করেন না, রাগ করবেন। আমি তো আপনার এখন মহব্বতের মানুষ। আমি যখন আপনার মেহমান, আজকে আমার সুখ দুঃখ আপনি দেখবেন না। আমি যেটা লাইক করি, পছন্দ করি, ওটাই তো আপনি দেখবেন। এখন যদি আমি যেটা লাইক করি সেটা আপনি করেন না, তাহলে মনে করবো আপনি আমার বন্ধু না, ঠিক না? আর একজন আলেমের বন্ধু হইলে আলেমের সাথে আপনি জান্নাতে যাবেন। আল মারউ মাআ মান আহাব্বা, আমি বলি নাই, বিশ্বনবী বলছে আল মারউ মাআ মান আহাব্বা। তুমি যদি আলেমকে ভালোবাসো, আলেমের সাথে জান্নাতে যাবা। তুমি যদি ইমামের সাথে সম্পর্ক রাখো, কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বা, তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো, কিয়ামতের মাঠে আলেমের গাড়িতে জান্নাতে যাবা। এই জন্য তো মসজিদ কমিটির সভাপতি ইমামের পিছনের সিডি বইয়া জান্নাতে যাইব। আর মসজিদ কমিটি ইমাম সাহেবের বাম পাশ থেকে ফেরেশতাকে লাত্তি খাইতে খাইতে জাহান্নামে যাইব। কমিটি 2 প্রকার, কথা কন না কেন? যারা ইমামরে ডেলি বাস দেয়, সকালে একবার বিকেল একবার, 2 বেলা চাকরি খায়, এগুলা লাত্তি খাইতে খাইতে ফুটবলের মতো হুজুফা করলু সুবমাল জাহিমা চলল, মার আরে লাত্তি। কথা কন না কেন? একটা ইমাম জীবনে সব গুনাহগুলা লইয়া ঘাড়ে চাইপা লইয়া, সভাপতির আকাম কুকাম, সেক্রেটারির মাইয়ার আকাম, বউর আকাম, সব কিছু লইয়া বেটা নামাজে কারাইছে।
ইমাম সাহেব হেন আল্লাহু আকবার কইয়া সভাপতি সব দায়িত্ব লয়ে বেটা খারাইলো, এত গুনার ওজন লয়ে বেটা নামাজে খারায়, ওই বেটার নামাজের পর আইকেলা বাস দেয়। এ চাচা কথা কর, ঠিক না ঠিক? আমি আপনার এলাকার কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই আর কেরানীগঞ্জের কথা কই। আরে বাপ রে বাপ, ইমাম হলো সবচেয়ে বড় দুশমন তার কাছে। হালাকে আমার নবী বলছে, কোন আলেমানা মুআল্লিমানা মুস্তামিনা মুহিব্বান, আলেমরে ভালোবাসো, তার আলেমরে এক ওয়াক্ত ভাত খাওয়াইও। আমি নবী গ্যারান্টি দিলাম, ওই আলেম যখন আমার গাড়িতে জান্নাতের পিছের সিটে বসবে, তুই তার পিছের সিটে বসবি। ওলা তাকুন খামেস, এই সাইড বগির এক বগি তো তুই থাকবি না। হুজু হুফাগুল্লু তুম্মাল জাহিমু সল্লু মারলাত্তি। আমি কই নাই, কোরআন শরীফের আয়াত, এ ভাইবেন না আমি বানাই লইছি। মারহাবা বলতে পারেন না? মারলাত্তি হুজু আরে ধর, ফাগুল্লু বলবা না, তুম্মাল জাহিমা সল্লু অতবার মারলাত্তি আছে না কোরআনে? আমার কথা না, কোরআন শরীফের কথা। দে লাত্তি ওরে, ও কোন জায়গার নেতা ওটা পরে, আগে লাত্তি মার ওরে। কথা কন না কে? জোরে কন। এখন যদি আওয়ামী লীগের ছাত্রলীগের কোন সভাপতি কালামপুর বাজারে মোড়ে খাড়ায় যদি কয় আমি ছাত্রলীগ করি, আরবি কবে ওর নারী পিছনের রাস্তা দিয়ে বাইরে ওর আগ পর্যন্ত সারিস না ওরে। কথা কন না কেন? কারণ কি জানেন? কারণ অত্যাচারের সীমারা যখন শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মদত তখন শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এবার শুধু আমার দিকে তাকাবেন, জমিনটা কার? ওই আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর তুর পাহাড় উঠতেছে ৬,৮৩২টা সিঁড়ি পাড়ি দিয়া। এখন দিলটা নরম করবেন, দিলটা এখন নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা, গুনাহ করতে লাগবে ৬০ বছর ৭০ বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে ১ সেকেন্ড টাইম। আল্লাহ কোনো পার্লামেন্টে পাশ করার লাগবে না যে এই সভাপতি রে মাফ করমু কি করমু না। ওই সেক্রেটারি বইয়ে রয়েছে, ও তো কান্তাছে জাহান্নামের বই, আরে মাফ করমু কি করমু না, ফেরেশতাকে জিগান লাগবে না। আমার মওলা ইচ্ছা করছে মাফ করে দিছে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমি বলবো ওরে মাফ করে দিছি, বাস ও মাফ। মারহাবা কোন। এমনকি দুই কান্দে যেতে তো দুটো রানিং ক্যামেরা দুটো ফেরেশতা আছে, অগো জানাবো না তোরে কোন সময় মাফ করছি, ও জানবো না যে আমি ওরে মাফ করে দিচ্ছি। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা জিনিস বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে, যদি আমার বান্দা কান্দে আমি আর সহ্য করতে পারি না। যদি বান্দা এই কথাটা কোনোদিনও বলে, দেখেন তো আমার সাথে বলতে পারেন কিনা চোখের পানি দিয়ে, নিজের হাতে মদর তুমি বানায়া, নিজের হাতে মদর তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাপ নাই করবা আল্লাহ আমাকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। বাজান রে, এখন চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় কও, বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, সাইয়েদা কবরস্থানের মাহফিলে বসিয়া, বগার সর ধামরাই ঢাকা, ওই জায়গায় বসিয়া পাগলগুলি কান্দে। দুনিয়ার পানি দুনিয়ার ময়লা যদি টিস্যু দিয়ে মুছা যায়, জান্নাতের রেশমি রুমাল দিয়ে আমার গুনাহগার বান্দার চোখের পানিগুলা মুছাই নিয়ে আয়। আমার বান্দা যখন বিপদে পড়িয়া যাবে গো, আমার বান্দা যখন জাহান্নামের আগুনে ধরে যাবে, আমি মালিক তখন বলবো, বান্দা
তুই ওই কবরস্থানে বগারসার বসিয়া ধামরাই কালামপুর থেকে যাইয়া আমার বান্দার সাথে তোর চোখের পানি দেখছিলাম গো। তুই কল্পনাও করস নাই ওই বগারসরের মাহফিল তোর জন্য হেদায়েতের রাস্তা হবে। বাজান, তোমার চোখে যদি পানি থাকে তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আরে শীতের মৌসুম আসতেছে বাবা, আজকে নভেম্বরের 2 তারিখ গো বাবা, নভেম্বরের 2 তারিখ 2024 সাল আপনার জীবনে আর কোনোদিন আসবে না গো বাবা। এত সুন্দর না ঠান্ডা না গরম, এই মাহফিলের মধ্যে বসে ধামরাই থানা আল্লাহ বগারসর কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রি মালিকরে নভেম্বরের 2 তারিখে কার চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানিগুলো টলমল করতেছে। আল্লাহ, লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা দরিয়া টান মারছে। আল্লাহ, এদের অন্তরটা জাহান্নামের ভয় মায়ের প্রেম দিয়ে, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন 2টা হাত বাড়াইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এ আমার কলিজার বাইরা দেখে হাত 2টা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, যে জোরে ডাক দাও, যুবক জোরে ডাক দাও, দে আল্লাহ কোলে জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। নভেম্বরের 2 তারিখ 2024 সালে আমার আল্লাহকে গলা ফাটানো একটা ডাক দে। দুনিয়ার কোন নেতা নয়, আমার আল্লাহকে ডাক দে। আল্লাহ, তুমি সৈয়দে ধামরাই বাসী রে কেমন করে ডাক দিল তোমায় আল্লাহ বলে, কার জানো মা ঘুমিয়ে আছে কবরে, কার জানো বাবা ঘুমিয়ে আছে এই কবরে। আল্লাহ, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমার অনেক দাড়ি ফাঁকা, বাজানের চোখ ভরা আমি পানি দেখতেছি। এই কবরস্থানে মাহফিলে আইলে আমার বাজানদের মনে পড়ে যায় মা রে কোন জায়গায় শোয়াইছে এই কবরস্থানে। বছরে অন্তত একবার আসি, কিন্তু মা তো কথা কয় না রে মা। বাবারে সেই কত বছর আগে কবরস্থানে রাইখে গেছি বগারসরে, বাবা আজও পর্যন্ত বলতে পারে না উনি কবরে কেমন আছে। তবে এতটুকু বিশ্বাস আছে, আমি যদি আমার বাবার জন্য এই মাহফিলে কাম দিই, আমার বাবার কবর আযাব আজকেই মাফ হয়ে যাবে। জোরে 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 আল্লাহ। আমার যুবক ভাইরা কান্তাছে, কার জানো দাদা দাদি চাচা চাচি এর শুয়ে আছে। যুবক ভাই যারা এই গ্রামের বাড়ি, তোমরাও তো এই কবরে ঘুমাইবা ভাই, তুমিও তো এই কবরে ঘুমাইবা। বছর বছর চলে যাবে, কেউ খবরও নিব না। তুমি অন্ধকার করে সারা ভিটায় কেমন আছো? দিনের বিলে মানুষ আসে না, রাত্রে তো আইবই না। তুমি একা একা কেমনে থাকবা বাবা? ওই মওলা যদি তোমার কাছে না থাকে, এই কোরআনের মালিক যদি তোমার কাছে না থাকে, ওই কথাটা চিন্তা করে চোখের পানি ছেড়ে দাও। আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ লইয়া বাইতে যাইতে হবো না, গুনাহ সারা এই মাঠের মধ্যে গুনাহ রাইকে বাইতে যাইবা। বিশ্বাস হয়? কোরআনে কি কয় শোনেন, ভাইবেন না যে আমি বানাই কইতেছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারা আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ আল্লাহু আকবার। যারা আসতে কইছে ওকে বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কি শেখ হাসিনার প্রশংসা?
খালেদা জিয়ার প্রশংসা, জামাতের কোন নেতার প্রশংসা, আমাকে হুজুর 32 দলের কোন দলের প্রশংসা? প্রশংসাটা কার? জোরে খান, আরো জোরে। ঘুরে ঘুরে কথা কও না। কোটনামি করার সময় দোকানে বইয়া চা খাওয়ার কোটনামি করে বইয়া বইয়া, এখানে এলে জোর নাই কে? আল্লাহু আকবার বলতে পারো না? যুবক পোলাপান ইসলামের এই যে সরকার পতনে আন্দোলন করছে, অনেক বুড়া আছে বিরোধিতা করছে, কোথায় মরিস না, কথা কন না কেন? যে কোনো বিপ্লব আসবে রক্তের বিনিময়। কষ্ট হইতেছে, অজ্ঞামে তারপর রস করুন আর ভাই আইলাম না, তা কি বাবা? রাস্তা নাই, ঘাট নাই, ঘোরা কেমনে কষ্ট করে আইছি। আমার গাড়ি মারি গাছের লগে লাইগে আমি শুলে গুলে দাওয়াত দিতে যাই, রাস্তা একবার অনেক সুন্দর, ক্যাল ক্যাল ফেরাত ফেরাত করে যাইব। ঠিকই আইছে, ফেরাত ফেরাত করে আইছে। দাওয়াত দিতে গেলে ভাই আগে রাস্তার কথা জিগাই, কেন জানেন? যে কয় টাকা কামাই ও যদি গাড়ির পিছনে জায়গা, এমন জায়গায় কয়েকদিন আগে ওয়াজে গেছি, গাড়ির সাইলেন্সের ভাই বেয়া হয়ে উপরের দিকে বয়ে দিছে, লাইট দিয়া, ইটের বাটায় লাইট দিয়া। এখন কর সাইলেন্সের ভাবে এই দামি গাড়ি একটা সাইলেন্সের পাঠাই দেবে 30-40 হাজার টাকা লাগে, যা কামাইছে তো অর্ধেক গেছে খালি সাইলেন্সের ভাইবের বিরুদ্ধে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। বইছে তো বইছে, কি নকুইছি কয় না বেটা, আমি যতবার তাকাইলাম ততবার বেটা ঠোঁট দুটো নল লই না। এবার আমি বলবো, একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আল্লাহর প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া কুদ্দুস ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া গাউস ওয়াগিজনা। এই দোয়াগুলো কত দামি জানেন? এই দোয়াগুলো সকাল বিকাল পড়বেন, যাকে বাতের ব্যারাম আছে ভালো হয়ে যাবে। প্রতিদিন ফজরে পরে পড়বেন, ইয়া গাউস ওয়াগিজনা, যাকে মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বোর কষ্টে ব্যথা। অনেক প্রবাসী আছে আইয়া দেখে বউ নাই, হ্যাঁ স্বাস্থ্য দেওয়ার সাথে ইসিং কিম পাকা সি 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 নাই গেছে গা। কথা কন না কেন? বোর কষ্টে অনেক বুড়া আছে, বউ দেখে পান দিতে পান বানায় খা, বহুত জ্বালাইছে যুবক কালে। জীবনও আপনার বিবি 2 নম্বরে করবে না, কওয়ার সাথে দুপুর হয়ে আপনার কথা শুনবো, পার উপরে পড়ে থাকবো। যদি এই দোয়াটা 40 বার পড়তে পারেন, পড়েন ইয়া গাউজু ওয়াগিজনা, বুড়াগুলা পড়েন, চাষির পান খাইতে পারবেন, নাহলে খেতার মধ্যে কেনু খাবেন বউ। ইয়া গাউজু ওয়াগিজনা ওয়ামদুদনা ইয়া আরহামার রাহিমিন, 40 বার পড়বেন প্রতিদিন সকাল বিকাল, ভালো পাবেন, বউ ভালো হইব, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে ও কেন? তারপরে টস করে যায়, আজকে মেলা কষ্ট করে আইছি, গাড়ি মারি শুইলে মুলে আইছি। বলেন এই কোরআনটা কার? নাযিল হইছে কার উপরে? আল্লাহর উপরে হইছে নাযিল, নবীজির উপরে। ওয়াজ করতেছেন জিবরাইল, নবী মুসা আলাইহিস সালাতু সালাম 6832টা সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর লগে কথা কওয়ার লাগা। কোনো কিছুই দিক করে না, বুঝেন না? যেখানে সুবহানাল্লাহ কইতে হইব। আমি একটু পরীক্ষা করলাম, যেখানে বলে 4 বছর ধরে ওয়াজ হয়, কি আপনারা কি বুঝেন? বিয়ে করেন নাই বিদে কি বিয়ের চলন জান নাই? আমি আবার বলতেছি, 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যাইতেছে আল্লাহর সাথে কথা বলার লাগে। কার সাথে? আরে আমার মাওলা রে, যিনি আমারে লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, শান্তি দাতা, অশান্তিতে রাখনেওয়ালা, উনি আমার সবকিছুর মালিক, ঠিক না বেটি? তার সাথে কথা বলতে যাইতেছে মুসা পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় কয়েকজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার ভিতরে মুসা পয়গম্বর। আল্লাহ, ছবি তুললে 30 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি হইছে? যান চান্দু ভাই, এখন যান। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন,
মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রতিদিন কথা বলতেন, আজকে একাধারে 40 দিন খালি কথা কইতেই আছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আল্লাহ একটা কথা জিগা একটা কথা তোমার কাছে জিগা। মনে হইতেছে আল্লাহ সাথে বড় বান্ধব মুসার আর কেউ নাই। কি জিগা? আল্লাহ আমি জানি আমি মুসা একদিন না ঘুমাইলে আমার মাথা মুথা ঠিক থাকে না, কারে মারবো কারে ধরবো ঠিক পাই না। কিন্তু আল্লাহ তুমি যে সেই কোটি কোটি বছর আগে থেকে ঘুমাও না, এই দুনিয়াটা রাহো কেমনে? আরে আমার আল্লাহ কয়, ও এই টেনশনে তুই ঘুমাস না, আমি ঘুমাই না তার দুনিয়া রাহি কেমনে? তাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর আমি তো ঘুমানো তো দূরের কথা, আমার জিমটিও আহে না, আমার তন্দ্রাও আহে না। আল্লাহু আকবার। একটা হলো শীত হয়ে হওয়া, আর একটা হলো মসজিদে বয়ে জিমান হয়ে যাক, চাচা ওয়াজের আগে জিমাইতেছে ফার্মের মুরগি বলবে। আল্লাহ তাই বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ভিতরে একটু জিমানও আসে না। কোটি কোটি বছর আমি আল্লাহ তোকে সুখ দুঃখ দেখি, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাই না তন্দ্রাও নাই। এই জন্য যে আমি অসুস্থ হয়ে গেছি এক সপ্তাহ তাও না। 15 বছর তোকে শেখ হাসিনা অত্যাচার করছে, তুই ভাবিস আমি ঘুমাই আসছিলাম। 15 বছরে কাজ আদায় করছি, দেখ ঠিক মতো কাপড় দেও সে গাছাইতে পারে নাই। তার প্রমাণ হয়েছে পোলাপান হাতে করে করে দেখাইছে। কথা কন না কেন? সে যদি জানতো 45 মিনিট আগে যে আমার এইভাবে জীবনের তোরে বিদায় নিতে হবো, পাশের দেশে যে আমার ফালান লাগবো, এই বিড়ি সবকিছু এখন তো তার নিজের কাপড় চোপড় তো ব্যাগে পড়তো। যেই জিনিস পোলাপানে হাতে নিয়ে করছে, বোঝা গেছে ঠিক মতো মাথার মধ্যে ছিল না যে আমার যাইতে হইব। কথা কন না কেন? এই আপনার বউ 30 দিন ধরে খালি কইতাছে, চলো না লেখার বাবা বাপের বাড়ি যাই, অনেকদিন যাই না, চলো না ভাই, চল তোর ফাই ধরছি ভাই, চল যাই যাবো না। বিদেশ যাইছি কয়দিন ধরে ওর বাপের বাড়ি, আমার বন্ধু বান্ধব ঘুরতে হইব, চলো না লক্ষ্মীটি, চলো। হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেছে, চল যাই। আপনি যে বেরাসটা নেবেন সকালবেলা, হেডা হবে মনে নেই, নিচে যে জাইন গেটা পড়বেন হেডাও থুয়ে গেছেন। হঠাৎ করে গেছেন, ঠিক না বেটে? যাওয়ার নিয়ত আছিল না, 5 মিনিটে চেঞ্জ হয়ে গেছে। জোর করে বউকে চেঞ্জ করে, ভাই তোর পা ধরছি, রাত্রে কিন্তু মশারিটা নাই দিব না, রাত্রি করে তোর কম্বলে তো ধাক্কা দিয়ে খেলাই দিব যদি তুই না উঠোস, না যাস আমার লাগে। কম্বলে হোনের ডরে, মশারি টানের ডরে বেড়ে রাজি হয়। শেখ হাসিনা সহজে রাজি হয় নাই। ওয়াকারুজ্জামান সব বলছে, আপনারা কিন্তু আজকে রাত্রে মশারি দেওয়া হবে না, পানির লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে, কয়েলটাও কিন্তু আনার লোক পাবেন না, একা একা থাকতে হবে। 45 মিনিট পরে কি হবে আমি নিজেও জানি না। তখন আর কি যা সামনে পাইছে তাই কথা বিকেলে রেখেছে। কথা বলেন না কেন? ঘটনা তো এইভাবেই ঘটছে। বাকিটা আমার মালিক জানে, আর তার 2 কান্দের 2 ফেরেশতা জানে, আর ওয়াকারুজ্জামান সব জানে। এই মুসলমানের পোলা, সবসময় মনে রাখবেন সব ক্ষমতার মালিককে আল্লাহ। আসতে বলেন না, বাতিল লোকে ধরবে চাচা, জোরে কে 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 উনি আছে রে, বিশ্বাস হয়? আছে, বিশ্বাস হয়? আল্লাহকে দু হাত তুলে তাকবীর ধরে দিয়ে দেখে। মাশাআল্লাহ, দরকার মারহাবা। ইমরুজ দাঁড়ায় যাবি, মোবাইলটা নিচে থুইয়া লুঙ্গিটা উঁচু করে মারবি, লুঙ্গিটা একটা ধরে লইছে, তোর খুলে যাবে না। তাকবীর দেয় হেতায় না, হিজলা বিডি ঘুমোতে বেড়া। তাকবীর দিবি পুরা দাম ভাই কামায় হেলাবি। কথা কর না কেন? জোরে কান। তোমাকে এই যে সাবান নবীনগরে আশুলিয়া পুলিশ মাইরা
কলা গাছের মতো টাইনা থই দিয়েছিল টানাইয়া। কেন জানেন? এটা তাকে প্রায়শ্চিত্ত ছিল। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। ঠিকঠাক আছেন তো? পরবর্তীতে তাকবীর দিবেন তো? আর এই নারায়ে তাকবীরের ধ্বনিটা কত ঔষধ জানেন? আপনি জানেন না। কোরআন ধরে বলে গেলাম, এই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যদি কেউ আল্লাহকে বড় করে, আল্লাহ তাকে ছোট রাখেন, আল্লাহ তারে বড় করে দেয়। এই নারায়ে তাকবীর মানে কি? নাই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া। সে কে? সবচেয়ে বড়। সে কে? কে কে? জোরে বলেন, কে কে কে? তারে বড় করবেন, আপনার ছোট রাখবে। আপনি যদি ইটের বাটা শ্রমিকের কাজ করেন, আপনি এলাকার এমপির চাইতে দামি, আপনি এলাকার সবচেয়ে বড় শিল্পপতির চাইতেও দামি। কারণ আমার আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো যার অন্তরটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয়ে কাঁপে। রেডি? হ্যাঁ? আল্লাহ তুমি থাও কেমনে? আল্লাহকে কেমনে থাই শুনবি? এই মাসলা তো জানতে হবে। কহ তাহলে ওই মশলার হল করার আগে কালকে সকালবেলা কাচের গিলাসে অথবা কাচের বোতলে 2 বোতল পানি নিয়ে ফজরের পরে আমার কাছে লই আবি। সারা রাত কাচের বোতল দুটারে এরকম হাতের তালুর মধ্যে রাইখা খাড়ায় থাকবি, ঘুমাবি না কিন্তু। কাচের বোতল দুটা ফজরের টাইমে আমার কাছে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালাম কয় তাহলে এই বোতল 2 বোতল পানি তোমার লাগবে? পানি কম পড়ছে তোমার? আমি বলছি নিয়ে আসবি। মারহাবা বলেন। আল্লাহ যদি কয় সব, ও কি আর খাড়াই থাকতে পারবো? আমার আল্লাহর ওনা। এখন কানবেন। বোতল 2 বোতল কাচের বোতলে পানি লইয়া, 2 কেজি বোতলে 5 কেজি পানি লইয়া আল্লাহর পয়গম্বর এমনি সুবহানাল্লাহ 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 রাত শেষ হবে কখন আল্লাহ বলে দাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া বইয়া এইভাবে সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছে। আল্লাহ কইছে বোতল খাড়া করে নিয়ে থাকতে। বাজানে কোন থাকে যে চোখে ঝিমটি আসছে, বোতল ডাইন পাশের হাতেরটা পড়ে ভেঙে গেছে। আমি আর ওয়াজি করব না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ যদি এইবার কইতে মিস করেন না, ঠিক আমি জমকা কিন্তু কই দিছি। না আমার আর শুনতে হলে কানা মাইছের মতো হন যাব না, বয়রা মাইছের মতো হন যাব না। আপনিও সওয়াব নিয়ে যাবেন, আমিও সওয়াব লয়ে যাব, দুজনে একসাথে নিয়ে যাব। রেডি? হে বাজার, আল্লাহ পয়গম্বর মুসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 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 কখন যে ঘুম এসে গেছে বাবা, আল্লাহ পয়গম্বর মুসা নিজেও জানে না। বাজার ঘুম এমন একটা জিনিস, কখন আসবে পৃথিবীর কেউ জানে না। কে জানে? আল্লাহ। ঘুমের ডিউটি আপনার না, ওনার। আল্লাহ। ঘুম কখন কারে পড়াবে কে জানে? অনেকে আছে ট্যাবলেট খাইয়াও ঘুমায় না, আর অনেকে আছে সারাদিন কাজ করে অটো রিক্সা চালাইয়া, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রিক্সা চালাইয়া বালিশটা মাথায় দিতে দেরি আছে, কখন যে বউ ভাতের প্লেট নিয়ে সাজছে ওটাও মনে নাই। এটা গরিবের ঘুম, জান্নাতের ঘুম। যেরকম মারহাবা। ও যে আল্লাহ নওমাকুম সুবাতা, আল্লাহ বলে আমি ঘুম রাত দিছি, বান্দা বেরের মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য ঘুম দিছি। এক রাতের ঘুম আপনার 4.5 লক্ষ রোগের ঔষধ। যেগুলা দেখবেন হাড়ের রোগী হয়, চোখ যায়, কান যায়, দাড়ি মোছ তাড়াতাড়ি পাকে, এগুলা দেখবেন রাত্রে ঘুমায় না, চোরের মতো চাইয়ে থাকে। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, ওগুলা ঘুমায় না। আর এই যে আমার চাচারা সেই 10 বছর বয়সের থেকে ঘুম, আরে নাক টানে কি চাচি ঘুমাইতে পারে, নাক টানালে গুতায়, ঘুইতে দেরি আছে, নাক টানতে শুরু হয়ে গেছে। চাচি বাধ্য হইয়া নাকের মধ্যে গুল দেয়, গুল, তাও তার হাতে বাঁচতে পারে না। কথা বলে না কেন? চাচি না কানের মধ্যে আঙ্গুল দেয়, ঘুম হারাক পর্যন্ত তুলা দেয়, এরপরে ঘুম হের শেষ হয় না। এটা জান্নাতের ঘুম। যখন মারহাবা। আমি বলি নাই ও জাআলনা নওমাকুম সুবাতা, ঘুম দিছি আমার বান্দার মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, রোগের ঔষধ হিসাবে আমি ঘুম দিছি। ওষুধ খেয়ে যারা ঘুমায়, ওই ঘুম আর এমনি রিল্যাক্সের ঘুম এক না। ঘুমের কথা আল্লাহ কোরআনে নিজে বলছে। দরকার মারহাবা। বান্দা তুই ঘুমাবি, আমি ঘুমাই না, তোর সারা রাত বয়ে বয়ে পাহারা দে। তোর হাতটা যদি পিঠের নিচে পড়ে, সকালবেলা ফজর নামাজ পড়তে যাইয়া হাতটা অবশ্যই যাবে,
এর লেগে আমি মাঝে মাঝে হাত দিয়ে তোর হাতটা পিঠের নিচ থেকে উড়ে দিই। তুই ঘুমের তালে তালে তোর ঠ্যাংটা চলে গেছে খাটের নিচে, একভাবে থাকলে পাউডার প্যারালাইজড মতো হয়ে যাবে। আমি এই জন্য খাটের থেকে উড়ে দিই, এই জন্য আমি ঘুমাই না। আমি ঘুমাইলে তোর এই ডিউটি পালন করতো কিনা? 2.5 মাসের বাচ্চা যদি মাও ঘুমাইতো, মার হাতটা যদি বাচ্চার নাকের উপর পড়তো, একটা বাচ্চা বাঁচত না, তুমি আর আমি বাঁচতাম না। মাকে আল্লাহ 3 বছর পর্যন্ত ঘুম ঘুমাই দিছে। মা রাত্রে ঠিক মতো ঘুমায় না কেন জানো? মা দিনে ঘুমায়, রাতের ঘুমটা কারণ রাত্রে ঘুমাই থাকে। তুমি আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল জব্বার, তুমি আব্দুল্লাহ মার হাতে সাপ খাইয়া মার পিঠের নিচে পড়ে মারা যাইতা। এই জন্য রব্বে কারীম যখন তোমার বিদ্যুতের পৃষ্ঠে লাগে গাত করে আল্লাহ কান্দাইয়া দেয়। এই কান্না শুধু তোমার দুধের জন্য না, তুমি যেন মার পিঠের নিচে না পড়ো, এই ডিউটিটা আল্লাহ পালন করে। আল্লাহরে কি মনে করো? ওই আল্লাহরে বুঝলে আজান হলে ঘরে ঘুমিয়ে থাকো। হ্যাঁ, অপেক্ষা করো, তোমার কপালে জুতার বাড়ি আছে। তুমি কয় টাকার নেতা, কয় টাকার পাত্রীটা, কত কোটি টাকার মালিক, পারলে আজরাইলে বুঝ দিও। কথা কন না কেন? জোরে কন। টাকা দিয়ে আজরাইলে বুঝ দেওয়া যাবে? বরঞ্চ মরার সময় টাকা সাই দিয়ে দেখো, নাকটা সিটটা রক্ত বের করলে আমি বুড়া। কষ্ট হয়? আরে মাত্র ওয়াশ করবো আধা ঘন্টা, আরে 1 ঘন্টা হয়ে গেছে। আমি উঠে গেছি আমার 9টায়, আমি জানি যে আমি 8টায় উঠলো লোকের ভরতো। আমি উঠি না বিদরা ওখানে বইবে চানাচুর খাই, আমি জানি না। কারণ সারা দুনিয়া নিয়ে মাঝে প্রধান বক্তা উঠলে মানুষ ওঠে। এরা আমার ধাক্কাতে 9:30 লেগেছে। আমি দাওয়াত নেওয়ার সময় বলে আমার 9:30 উঠেই দিব। আমি লং টাইম কথা বলি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি সারা জীবন ওয়াজ করি, একটা ওয়াজ করি। আমি 2-3টা ওয়াজ করি, এখানে 35 মিনিট, 25 মিনিট না। আমি আমার মনের চাহিদা অনুসারে আল্লাহ যতটুকু তৌফিক দেন আমি কথা বলি। এই লং টাইম বাংলাদেশে কোন বক্তা আনলিমিটেড কথা বলে না। অতএব আমি জানি আমি কয়টা উঠলে আমি আপনাদের কিছু বুঝাইতে পারবো। দোষ হ্যাগো আমার না, ধরলে হ্যাগো ধরবেন, আমার ধরি না, কিছু করি না। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আর আধা ঘন্টা কথা বলবো, আমার দিক চাইতে থাকবেন। 2 ঘন্টা সবাই বয়ে থাকবেন, সবাই 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 বয়ে থাকবেন। হাত নামা, আমি হাতুড়ি দিয়েছি। সবাই সবাই থাকবেন তো? সবাই থাকবেন। এবার হাতুড়ে দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবেন না। তবে যতটুকু সময় থাকি আমার দিক তাকায় থাকেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? রেডি? বাজানদের সকালবেলা যখন ফজরের টাইমে মুসা পয়গম্বর দেখে হাতের বোতল একটা নাই, দাম করে আল্লাহ 2টা বোতল চাইলা, 4টা ভেঙে গেল। যাও আল্লাহ মাইন্ড করো না, আমি আর একটা দিই মনে তোমার কালকা। গায়েবের খবর কে জানে? একটা লেগে গেছে। আল্লাহ সরি, আই এম ভেরি সরি, আমি অনেক লজ্জিত আল্লাহ, অনেক দুঃখিত আল্লাহ, আমি একটা লয়েছি। একটা আবার ইংরেজি কইছে দে, মুসা আলাইহিস সালাম ইংরেজি কইছে, আবার উল্টা বুঝো না। তোমরা তো লিখতে জানো না, মুছতে ভালো জানো। হ্যাঁ, যেটা বুঝবো ওইটা বলছে আল্লাহ আস্তাগফির লি যামবি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, সব অপরাধ মাফ করো। কারণ আল্লাহ আমি জানি তোমার লাগে এটা কেমন জানি হয়ে গেল, বোতলটা বইরে ভেঙে গেল, কোন সময় যেন ঘুমাইয়া গেছেন, নিজে ঠিক পাইনি। এবার কয় আল্লাহ, কয় মুসা মাত্র 30টা সেকেন্ড তোর ঘুম আসলে দাম করে পড়ে গেল। একটা সেকেন্ড চোখে চিমটি আসছে, হাতের থেকে একটা বোতল পড়ে গেল। মুসা একটা রাতের মাত্র 1 সেকেন্ডে বোতলটা পড়ে গেল। আমি মালিক যদি কোনোদিন ঘুমাইতে যাইতাম রে মুসা, এই আসমান জমিন এক হয়ে যাইতো। মুসা পয়গম্বর আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার কুদরতে পাও ধরে মাপ চাই, তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই গো মালিক, কেন যে তুমি ঘুমাও না, আমি আজকে বুঝলাম গো আল্লাহ।
বান্দা ঘুমায়, তুমি বান্দার সাথে পাহারা দাও। বান্দা মিথ্যা মামলা খাইয়া, বিএনপির বন্ধুরা, বিভিন্ন দলের বন্ধুরা অত্যাচারে অতিষ্ঠ হইয়া বাড়িতে ঘুমাইতে পারে নাই। এই যে প্রধান অতিথি একটু আগে বলে গেল, বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই। এই লোকটা অথবা যারাই মিথ্যা মামলায় আকৃষ্ট হইয়া কোন সময় আমি আল্লাহর কাছে মালিক বলে ডাক দিবে, আমি তার ডাক শোনার জন্য একটা সেকেন্ড ঘুমাই না। ঘুমাইলে ওর ডাক শুনতো কেটা? মারহাবা বলেন। এবার কানবেন। মুসা আর কি কর? আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করি, কি আল্লাহ প্রতিদিন যখন তোমার সাথে কথা বলি, কথা বলার আগে তুমি আমারে বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলার প্রারম্ভে শুরু করার আগে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই দুরূদ যে যার উপরে পড়াও, এই নবী মুহাম্মদটা কে? আমার আল্লাহকে এটা দ্বিতীয় প্রশ্ন, এই মুহাম্মদটা কে? তাহলে শোন, তুই আমার নবীরে চিনবি না। আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীরে চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীরে চিনতো তোর আদি পিতা আর একজন আছে নূহ, এ চিনতো, তুই চিনবি না। আল্লাহ আমি চিনার লেগে কইছি, এই নবীর পরে কি আমি একা দুরূদ পড়তেছি না আমার আগে যত নবী আছে সবাই পড়ে? এ মুসা, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যত নবী তোর পরে আসবে, ঈসা নবী পর্যন্ত শেষ ওই নবীর আগে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত শেষ নবী আমার নবীর আগের নবী ঈসা, প্রত্যেকটা নবী তার উপরে নতুন শরীয়ত নাজিল হওয়ার আগে আমার নবীর পরে দুরূদ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম কাইন্দে দিয়ে কয়, আল্লাহ এই নবীটারে দেখতে কেমন গো আল্লাহ, তোমার কুদরতে পাও ধরে বলছো এই নবীটার আমার একদিন দেখাইবা। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর যদি দেখতে মনে চায় রে মুসা, এই দুনিয়ায় তোর সাথে দেখা হবে না মুসা, কারণ অন্তত ৩৫০০ বছর পরে আমার নবীরে দুনিয়া আনবো। তোর মাঝে আর আমার নবীর মাঝে ৩৫০০ বছরের ডিফারেন্স থাকবে। মুসা নবী কান্দে আর কয়, মালিক মরার পরেও কি আমি তারে দেখতে পারবো? যদি আমারে তুমি তারে নাই দেখাও, অন্তত তার উম্মতের মধ্যে আমার নামের লিস্টে উঠায় দাও। বাজান সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসার দোয়া কবুল হইল। মুসা, তুই যখন আমার নবীর উম্মতের চেয়েছো, আমার নবীর দেখতে চাইছো, যারে মুসা আমার নবীর সাথে তোর সাথে দেখা করাবো। আমার দিকে তাকাও, মেরাজের রাত্রে আমার বিশ্ব নবী সব নবীর সাথে দেখা করছে একবার, আর মুসা নবীর সাথে দেখা করছে 10 বার। কারণটা কি গো বাবা? আদম নবীর চাইতে তো মুসা নবীর কদর দাম বেশি না? ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে, জাতির পিতার চাইতে দাম আর কদর তো বেশি না? এবার জান কেন মুসার সাথে এতবার দেখা করাইলেন? ওই যে আল্লাহর সাথে ওয়াদা ছিল, মুসা রে আমার নবীর সাথে তোরে দেখা করাবো। প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হইল, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে এখন মুসা নবীর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে, আল্লাহ তোমার নবী কবে দুনিয়ায় যাবে আর কবে আমার সাথে দেখা করাবো। হঠাৎ করে মুসা পয়গম্বরের কাছে এমন একটা ইনভাইটেশন লেটার গেল, মুসা রে আমার নবীরে আমি প্রধান অতিথি বানাই আমার বাড়িতে আনতাছি। ধামবাড়ির মানুষ এত দুর্বল, ঢাকার মানুষ মেয়ে, আপনারা আওয়াজ হবে তো আমার নবীরে খুশি করার আওয়াজ হবে, যেন আপনার আওয়াজটা মদিনায় চলে যায়। মুসা দেখতো কার্ডের ভিতর কি লেখা?
আল্লাহর বাড়ির মেহমান হইয়া আসতেছে 27শে রজব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আসতেছে শ্রেষ্ঠ রবের কাছে। আল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখে সব বন্ধ। আল্লাহ আল্লাহ, আমার আশা পুরো হইব। আল্লাহ, আজকে তোমার নবীর লাগে দেখা হইব, 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 তোমার নবীর বড় ভরে দেখবো। যার জন্য ৩,৫০০ বছর দাঁড়াই রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি শুনতাছি উনি আসতেছে আসতেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, ও আছে এই 4 বছরের ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, তারেক মনোয়ার আসছে, এখানে হাসান জামিল আসছে, বাসেদ খান আসছে, ৩য় ৪র্থ বছর ইলিয়াসুর রহমান জিহাদি আসতেছে। কবে আসবে মায়ের পাগল বক্তা? আমার অনেক যুবকরা আমার এক নজর দেখার জন্য রাস্তায় দাঁড়ায় গেছে। আরে আমার মতো একটা তেলাসুরারে যদি একটা গুনাহগারকে দেখার জন্য এত আশা আকাঙ্ক্ষা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহানবকে দেখার জন্য কেমন আশা ছিল? যারা দেখলে ক্ষুধা লাগতো না, যারা দেখলে জাহান্নামে আগুন খারাপ হয়ে যায়, যারা দেখলে দুনিয়ায় কোনো গুনাহ থাকে না, আমার এই নবীর যদি বাংলা কমিউনিটি নাস্তিক গালি দেয়, ওই জায়গায় পিটাইয়া মাইরা ফেলো, ওই জায়গায় পিটাইয়া মাইরা ফেলো। কে রাজি আছো? আমাকে দুহাত তুলে দেন। মারহাবা বলেন। এই আলেম সাহেব বলেছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্ব নবীর অপমান সইবে না রে সারা পৃথিবীর মুসলমান। এই যুবক, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না। পৃথিবীতে কোনোদিন তোর কেউ একটা গুলি করলেও ফুটবে না। আশেকে রাসূল হয়ে আওয়াজ দিস। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই 15 বছরের ভিতরে সাবিলুনা সাবিলুনা কোন আলেম কইতে পারে নাই। জানেন আপনি? খবর জানেন মিয়া? কইতে দেরি আছে, পরের 1 সপ্তাহ পরে পুলিশ যাইতে দেরি করে নাই। দেশ আফগানিস্তান বানাইতে চান হুজুর? আমরা মুসলমান না? ও বাবা, নাফিতের হো নাফিত রে, তুই মুসলমান। আল জিহাদ আল জিহাদ শুনাই তোর গুড়া কিনতে কামড়ার শুরু হচ্ছে, তুই এবার মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তুমি কেমন মুসলমান জানি? ওই ভারতের প্রোডাকশন টাকা চি। কষ্ট হইতেছে? ওগা আজকের কেউ খারাইব না, খারাইলে নাকশা থাকবে না। আর কানে কানে কেউ কইব না হুজুর ডাইনে বামে জানো দিক যায় না। আল্লাহ সব নেতাগুলো এখন পালানো। একজন নেতা বয়ে রয়েছে, তাও ওনার নামটা কইতে ভয় পাইতেছে। চাচা চাচা দাঁত নাত নাই, তারপরে হ্যাঁ নামটা কইতে ভয় পাইতেছে। রেডি? আল্লাহ, এই কার্ডের মধ্যে নাম দেখলাম তোমার শ্রেষ্ঠ মহামানব আইতেছে তোমার বাড়ি। আল্লাহ কখন আইব কখন আইব, অপেক্ষায় থাক। এত সিরিয়াস আইতাছে। বাজানদের দুনিয়ার টাইম বন্ধ হয়ে গেল, দুনিয়ার ঘড়ি বন্ধ, আখিরাতের ঘড়ি চালু। নবী আমার ২৭,০০০ বছর বাবা মিরাজের সময় কাটাইছে, কিন্তু জমজম কুয়ার পারে দাঁড়াই আছে, ওযু করছে। নবী আসিয়া দেখে ২৭,০০০ বছর পরেও ওযুর পানি গড়াইয়া কাবা ঘরের দরজার দিকে যাইতাছি। ওযুর এক মত না পানি গড়াইয়া ওই পর্যন্ত যাইতে মাত্র ১ মিনিট লাগে। কথা বল না কেন? তাহলে বোঝা গেল দুনিয়ার সময় 1 মিনিটও না, আখিরাতের সময় চলে গেছে ২৭,০০০ বছর। রেডি? উনি পারে না সব? পারে। ওই ওযু পর্যন্তই আমার নবীর সময় লাগাইছে দুনিয়া। ওযু শেষ, আখিরাতের টাইম শুরু। মুসা আমার নবী আইতাছে। মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে, এতদিন কিন্তু জান্নাতের পোশাক পরায় নাই। আজকে নবী জান্নাতে ঢুকবে বিদায় সব নবীর জান্নাতের পোশাক পরাইছে। সুবহানাল্লাহ।
আবার নবীর দেখা শেষ, খুলে লয়ে যাবে, আবার নবী জান্নাতে ঢুকবো, আবার সবাই পড়াইবো। খেলাটা কার? জোরে কন, আরো জোরে। ওই নবীর উম্মত আমরা। আমার ওই নবীর গালি দিবে, জাগায় পুঁতে ফেলাবো, জানাজা ছাড়া গিলে ফেলাবো, দুনিয়া সব মেনে নেবো। আমার নবীর গালি দিলাম, জাগায় মার্ডার করে ফেলবো। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে ষষ্ঠ আসমানে আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর দেখা। আমার নবী সর্বপ্রথম মুসারে সালাম দিয়ে দিলেন। এই যে 21 লম্বা মানুষটা মুসা পয়গম্বর, আপনার আমার হাতের 21 লম্বা আল্লাহর পয়গম্বর মুসা, জান্নাতি চেহারা। আমার নবী দেখে সালাম দিয়ে বলে দিলেন, তোমার নাম কি? মুসা। নবী, আপনি আমার কেন চিনলেন গো? মুসা, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তুমি মুসা। মুসা পয়গম্বর যখন আমি দেখবো, এখন আশিকি রাসূল কয়জন আছে গো বাবা? আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর সাথে কোলাকুলি করতেছে, কোলাকুলি করা অবস্থায় নবীর পিঠের মধ্যে হাত দিছে। পিঠের মধ্যে হাত দিয়ে দেখে এত বড় বড় গর্ত, পাঞ্জাবির উপর দিয়ে নবীর পিঠের মধ্যে আঙ্গুলটা গর্তের মধ্যে চলে গেছে। আমার ধামরাই বগাচরের বাইরে, বক্সরের বাইরে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, আমি দেখবো কার চোখে পানি গো বাবা। মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে বাবা মার্বেলের মতো অনেকগুলি ছিদ্র দেখা যায়, গোশত গুলা বাবা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাটা নাড়াচাড়া দেয় আর বলে, নবী গো, এই দাগগুলা কিসের গো নবী? খাবার দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা গো নবী। আপনি কি আসার সময় ওষুধ খাইছেন? ঠোঁটটা ফেটে গেছে। কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে বাবা। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কান্না ভরা কণ্ঠ নিয়ে নাচতেছে, মুজারে আমি কোনদিন ওষুধ খাই নাই রে মুজা। ও মুজা, এই যে ঠোঁটটা ফাটা ডাকতেছো, আমি আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে দৌড়ে আসি আমার এমন জোরে একটা ঘুষি মারছে মুসা, আমার ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো পানি রক্ত গুলো ঝরছে মুসা। আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি। হে মুসা, আমি যখন ঠোঁটটা ধরিয়া বসে পড়ছি, তাইফের ছেলেগুলো আমার মারতে মারতে 3 বার বেহুশ করছে। আমার এত পরিমাণ পাথর দিয়ে আঘাত করছে মুসা, আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার জ্বর নাই। আবার হুশ যখন ফিরে আসছে, আবার আমার কবলের নিচে হাত দিয়া আমারে খাড়া করে আবার তারা মারছে। মুসা তায়েফের বড় বড় জালিম গুলি আমার পিঠের মধ্যে যে গর্ত গুলা দেখতেছো, তায়েফের একটা ছেড়ে লোহার কোটা দিয়ে কয়েকটা কোপ দিছে রে মুসা। এ মুসা, এত মার খাইয়া 3 বার বেহুশ হয়েছি, তারপর উম্মতের দিকে তাকাইয়া বরদোয়া দেই নাই। ও আমার দামরাই থানার ভাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সাল, এই গভীর রাতে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাই দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে খাল যেন মা নাই বাবা নাই গো,
তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তান একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমার বেরেজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম মুরগির ডিম বেচিয়া চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইল। আরে মা তুমি কবরে কেমন আছো গো মা? এই যে আজকে সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছে বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরে কই পাবো বাবা। যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজান দিয়ে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমি দেখবো নবীর আশেক কয়জন আছো, নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে। বিশ্ব নবীর মৃত্যুর আগে একবার হলো দেখে যাইতে পারবি যুবক। নবীর স্বপ্নে দেখার জন্য রেডি হয়ে যাও। নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলি, তোর বন্ধু বান্ধবীর স্বপ্নে দেখলি, আমার নবীর কি স্বপ্নে দেখতে মন চায় না? ওই যে নাবালেক ছেলেগুলো বয়ে বয়ে কান্দে, তুই কলেজের পোলা কান্না আসে না, কারণ তোর পাপের সংখ্যা বাইরে গেছে। মনে রাখবা ওয়াজে তারাই বেশি বেশি কাঁদে যাদের গুনাহ কম গো বাবা। এ যুবক তোর কান্না আসে না, একটু কান্নার ভান করে দেখ। যারা কান্নার ভান করে দেখবি আমার মালিক বুঝবে আমার বান্দা গুনাহ করার জন্য কান্না আসে না, কিন্তু চেষ্টা করতেছে কানবে। যা আর অভিনয়টা আমি কান্নার ভিতরে গণ্য করিয়া পরে মাফ করে দিছি, জীবনের গুনাহ মাফ করে দিছি। মুসারে আমারে মারতে 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 3 বার বেহুশ করছি বাবা। এই যে আমার মাথায় যে চুলটা দেখতেছেন, 4 সপ্তাহ আগেও বাবা আমি মক্কায় ছিলাম, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি বাবা। বাংলাদেশে আসার পরে এখনো চুলে একটা বেলেট লাগাই নাই। এই চুলটা আমি উমরা করে 4 সপ্তাহ আগে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই চুলটা মক্কার থেকে বাবা আমি এখনো কাটি না। এই জন্য হাজি 40 দিন পর্যন্ত ডাইরেক্ট দোয়া কবুল হয় গো বাবা। আমি নবীর রওজার মধ্যে রাসূলের কবরের পাশে বসিয়া বাবা অনেক কোরআন শরীফ পড়ছি এই বছর। কেঁদে কেঁদে বলছি নবী গো, যত মাহফিলে যাওয়া আমার বাইরে যারা আপনার সালাম দেওয়ার আশা হয়ে কাঁদবে, জীবনে একটা বার হলো তাদেরকে আসার সুযোগ দান করবেন। আমি যখন বলবো আমি এই চুল লয়ে মক্কার থেকে আসছি, আমার ভাইরা মক্কা মদিনায় যাওয়ার জন্য কানবে। ও বাবা ওই চুলটা আমি তায়েফের মাঠের বাতাস খাই আসছি বাবা। ও বাজান যেইখানে আমার নবী বেহুশ হয়ে গলা কাটা মুরগির মতো পড়ে ছিল বাবা,
বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারছে। বাজান মায়ের খাইতে খাইতে যখন 3বারের বার বেলা 4টার সময় হুঁশ ফিরে আসছে, আমি দেখবো আশিক রাসূল কয়জন আছেন। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে? যদি নিয়ত থাকে এখন কাঁদবেন। টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না। মক্কা মদিনা যাওয়ার জন্য এই দিলটাকে আল্লাহর জন্য ভয়ে কান্দাইতে হবে। হে বাজার, আমার নবী বেলা 4টার সময় যখন হুঁশ ফিরে আসছে, তখনও দেখে তায়েফের ছেলেরা পাথর হাতে নিচে আবার মারবে। তখন আমার নবী বলে, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। 4টার সময় একটা মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নাই? ও মা, সর্বপ্রথম আমার নবীরে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা ধরে আসছে। সেই আব্বাসের খেজুরের আঙ্গুরের বাগান, এখনো পর্যন্ত সেখানে মসজিদ আছে। বাবা দেখে আসবেন যে আব্বাসের বাগানে নবী আপুর হাটিয়া বাবা একটা মুরগির বাচ্চার মতো কাইতে কানতে কানতে আঙ্গুরের বাগানে আশ্রয় ছিল। আব্বাসের বাগানটা এখনো আছে বাবা। যখন আমার নবী ছোট্ট একটা বাচ্চার মতো আপুর হাটিয়া যাইতেছে, একটা মহিলা দেখে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই লোকটারে মারলো। এই মহিলাটার নাম উম্মে আওয়াজ ছিল বাবা। বুখারীতে আছে, আল্লাহ আজিজুল হক রাখেন। এই মহিলা যখন দেখলো এত মার মারলো, লোকটা 3বার বেহুশ হয়েছে। একটা বড় মুসিবত করলো না, একটা বড় লোকটাকে দিল মারলো না। আল্লাহকে তার গায়ে যে শক্তি আছে, 165 জন যুবক তারে মারছে, এক হাত দিয়ে সে প্রতিবাদ করতে পারত। ওই মহিলা বলছিল, ওই জায়গাটা যে মহিলা ছিল যেখানে মারছে নবীরে, এখনো ওই জায়গায় আছে। মহিলাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা পাথর মারবি না। যদি আর একটা পাথর এই মানুষটার গায়ে মারস, আমার ফ্যামিলিতে 41 জন যুবক আছে, তোদের বিরুদ্ধে এই লোকটার পক্ষ হলে এত বিরুদ্ধে লাগাই দেব, একটাও ফেরত যাইতে পারবি না, একটাও ফেরত যাইতে পারবি না, একটাও ফেরত যাইতে পারবি না, সবগুলা কোল লাগাইতে ঝুলাই রাখবো। হয়তো এই লোকটার আপনজন কেউ নাই, তাই না? আর একটা পাথর মারবি না। আমার নবী অসুস্থ হয়ে মহিলাটাতে গার ঘুরাইয়া বারবার তাকাইতেছিল, তুমি কে মা? আমার মা আমেনা বাইসা থাকলে মনে হয় তোমার মতো এইভাবে আমার কোলে নিয়ে পাহারা দিত গো মা। তোমার কপালে যদি হেদায়েত হয় মা, আমার মা আমেনার সাথে তুমি জান্নাতে যাবা। যুবক, আমি তোর 2টা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। আমার মা ইন্তেকালের আগে বলছিল, আমার দাওয়াত দিতে গেছিলেন কে কে? হ্যাঁ আছে যারা দাওয়াত দিতে গেছিলেন আপনি? ওই দেখো লোকটা বয়ে বয়ে কান্দে। সে দেখে আসছে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলুন। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, তবে প্রতিদিন আমার বাইরে ওই মাহফিলের সভাপতি সেক্রেটারি, গতকালকেও যেখানে মাহফিল করছি টাঙ্গাইল, বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি, টাঙ্গাইল সদর মাহফিল করছি, সভাপতি কানতে কানতে উঠছিল না। লাস্টে বলে, হুজুর আমি আপনার মায়ের মসজিদ দেখে আসছি, আমি নিয়ত করছি, আমার ওয়াইফ বলছে আপনার মায়ের মসজিদে টাকাটা দিতে। কেন জানো? আমার ওয়াইফ বলছে হুজুরের মায়ের মসজিদে দিবা। আমি ইউটিউবে শুনছি হুজুর মসজিদ বানাইছে, আর পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদ। হুজুরের কাছে 2000 টাকা দিয়ে বলবা তার মার সাথে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। হাজার হাজার বাইরে আমার মসজিদে টাকা দেয়, আমি কোন বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাইনি। কেন জানো? আমার মসজিদটা আমার বাড়ির থেকে সুন্দর করছে। জিজ্ঞাসা করো, 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। 3 তলার কাজ ধরছি, 2 তলা কমপ্লিট, যেরকম মারহাবা। শুধু আপনাকে 2টা পাও ধরছি, কেন বানাইছি জানেন? আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে কেন জায়গা কিনে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে হুজুর শুধু জায়গাটাই কিনছি। কারো কাছ থেকে 20টা পয়সা আমি নেই জায়গা কেনার সময়। কারণ আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস বাবা।
তোর নানা হলো গোপালগঞ্জের ভিতরে বড় আলেমদের মধ্যে একজন, আমি তার মেয়ে। তোর নানা অনেক মসজিদ করছে গোপালগঞ্জ, তুইও পয়সা থাকলে একটা মসজিদ করিস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই কোরআন ধরে বলছি, আমার গ্রামের বাড়ি যেখানে, যেই মসজিদের সামনে আমার মা শুয়ে আছে, ওই মসজিদের কান ধরছি আমি, ওই মসজিদের সভাপতি আমি। ওইখানেও বাবা 1 মাসের মধ্যে 8 লক্ষ টাকা আমি ইলিয়াস রহমান জিহাদি দিছি। আজকে সকালে আমার আব্বা ফোন দিছে, ইলিয়াস সেন্টারিং করছি, ছাদ দিব, তুমি তো 8 লাখ দিছো, মিস্ত্রি খরচ 2 লাখ পাইতেছি না, তোমার এই 2 লাখ দিয়ে দিমু, আপাতত আমাকে 2 লাখ দিয়ে চালাও। আমার আব্বারে, আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে, আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে, আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে, যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেওয়া যায় না, এটার ভিতর ক্যালসিয়াম আছে এই আঁটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়। আপনার বাবার বাটিটা পাল্টায় দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম, আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যান। আমার আব্বা বলে, বাবা আমি জানি তুমি 10 লাখ হইলো করবা, বাবা আমি পাল্টাবো না, কারণ আমি মরে যাবো, আমার আল্লাহর দেয়া বাটি আমি দুনিয়া রেখে যাবো না, আমার কষ্ট হয়। ডাক্তারে বললাম বিকল্প কোনো কিছু আছে কিনা, মোস্তফা জামানকে বললাম, মোস্তফা সাহেবকে বললাম কোনো বিকল্প কিছু আছে কিনা। বার্ডেনে ডাক্তার বলো, জাদি ভাই একটা বিকল্প আছে, একটা ইঞ্জেকশনের দাম 4,500 টাকা, আর 32টা ইঞ্জেকশন দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? কোরআন হাতে নিয়ে বলছি। আমার আব্বা যখন শুনলো একটা ইঞ্জেকশন 4,500 টাকা দিতে, ওইটা লাগবে আরো 500 টাকা, তাহলে কত হইলো? 5,000 করে 32টা ইঞ্জেকশন, হিসাব করেন কয় লাখ? 1,60,000 টাকা এক গোনায় এক টাইমে কিনে নিয়ে আসলাম। কিনে এনে যখন আমার আব্বা আলহামদুলিল্লাহ 2 বছর অনেক সুস্থ, আমার আব্বা দাঁড়ছে হাটে আর গ্রাম দিয়ে বলে, আমার ছেলের যদি আমি আলেম না বানাইতাম, আমার ছেলে এইভাবে আমার পিছনে এককালীন 4-5 লাখ টাকা খরচ করতো না। কথা বলেন না কেন? আমি বলছিলাম, বিশ্বাস করেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার আব্বা আঁঠুর যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারতো না, আঁঠুটা ফুলে এমন হয়ে গেছে। আমি ওয়াশ করে যাইয়া আব্বারে গরম পানি দিয়ে রাত 3টা-4টা স্যাক দিতাম, আমার বউ ঘুমাই থাকতো, আমার বউ দিত, আমি যাইয়া দেখতাম। কেন দিতাম জানোস ভাই? জানো, আমার আব্বার এই চোখের পানিটা অন্তত আমার জন্য পড়ে আর বলে, আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো। ওই এত রাত্রে ওয়াজ করে আইসা আমার খাটের পাশে বইয়া আমার গরম পানি দিয়ে একটু স্যাক দিলে আব্বা একটু আরাম পাইতেন। আমি নিজে গ্যাসের থেকে গরম পানি করে এনে আমার আব্বাকে স্যাক দিতাম। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, আমার কথায় যে কান্দে এমনি এমনি না। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 10 লক্ষ টাকা দুই বাপ্পাটা খরচ করে হজ করার পরে কাবা ঘরের দরজার সামনে আমার বাবার এইবারে বুকের মধ্যে চাইপে ধরে বলছে, আব্বা তুমি আমার 2টা জিনিস দাও। কি বাবা, কি দিমু আপনারে? আমার আব্বা আমার মাঝে মাঝে আসন বেশন করে, কি দিমু কোন আপনারে? আব্বা প্রথম দিবেন আমার মায়ের আপনি মাফ করে দিবেন। জোরে 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 জোরে। কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমার আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করবে না। আমি ইলিয়াস যত দোয়া করি কাজ হবে না, আমার আব্বার দোয়া করতে হবে। আমি আমার প্রথম হক আব্বারে বললাম, আগে আমার মায়ের মাফ করে নেই, কাবা ঘরের দরজার কাছে, স্বর্ণের দরজার সামনে। আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ আমার ইলিয়াসের মারে তুমি মাফ করে দাও। আমি ওরে কাবা ঘরের সামনে থেকে মাফ করে দিছি। আল্লাহ ও দুধ খাওয়া অবস্থায় মা হারাইছে, আজকে কাবা ঘরের সামনে নিয়ে ওয়াদা করাইতেছে আমার ওর মারে মাফ করে দিতে বলে। আমি তোর মারে মাফ করে দিছি মরার আগেই, বাসর ঘরেতে মাফ করে দিছি। আজকে নতুন করে বলছি, তুমি ইলিয়াসের মারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আব্বা চিল্লাই হুজুর দোয়া করতেছে। এরপরে আমার আব্বা বলতেছে, আমি তোমার এখন কিছু দেই কি? তোমার আমি দিতাছি, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তুই যুবক যে কান্তাছস এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া।
আমার এলেমের বাহাদুরি না, আমি আলেম হয়েছে এটা বাহাদুরি না, আমার বাবার দোয়া। বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসা? 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো। সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইড়া দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রয়েছে, আজকে নভেম্বরের 2 তারিখ। আল্লাহ গভীর রাত্রে আমার মা সর্ব চোখের পানি ফেলে কাঁদতেছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্সরের বাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল কর বক্সরবাসী রে, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ আমার যুবক ভাইদের চোখের পানি কবুল করো। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার সাথে ওয়াদা দাও ভাই, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? আল্লাহকে হাত তুলে দেখা, দেখা গলিজার ভাইরা আমার দেখা, দাঁড়িয়ে বেঁকে বসেন দেখা। এতদিন নামাজটা পড়তেন না, আজ থেকে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। কবরে যাইবার পরে নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবা। আর নামাজের শূন্যস্থান পৃথিবীর কোন আমল দিয়ে পুরো করা যাবে না। আর একটা কাজ করবেন, হাত উঁচা করেন, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। নামান হাত। 30টা সেকেন্ডে বলবো, যখন ওয়াদা দিছো কেউ মুনাজাতের আগে যাবে না, ঠিক আছে? যদি যান আল্লাহ বেজার হয়ে যাবে, আমি মুসাফির। 30 সেকেন্ডে আমি বলবো, তুমি যা চাবা আজকে তাই পাবা। আমি কোরআন বুকি নিয়ে বলে গেলাম, যা চাইবা আল্লাহ তাই দিবে। তুই যুবক কি চাস? ভালো রেজাল্ট করতে চাস? ডাক্তার হইতে চাস? ইঞ্জিনিয়ার হইতে চাস? বিদেশ যাইতে চাস? কোটি কোটি টাকার মালিক হইতে চাস? আমি বললাম আজকে আল্লাহ তোরে বানাই দিলে দিতে পারে। যদি কোন কি আল্লাহ আজকে রাতে আমার বস্তা ভরে টাকা দেবে না, আজ থেকে আল্লাহ তোরে বানানোর চেষ্টা করবে। আর আল্লাহর চেষ্টা লাগে না, হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমার কথা শুনতে হবে, রাজি আছো? 30টা সেকেন্ডে বলবা, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? ইলিয়াস রহমান জিহাদি যদি মক্কায় লক্ষ লক্ষ হাদিস সামনে বাপরে বুকি নিয়ে মাফ চাইতে পারে, কোন যুবক আসবো সমস্ত লজ্জা শরম বাদ দিয়া তোর জীবন পরিবর্তন করাবার জন্য? কোন মহিলা আসো মহিলা প্যান্ডেলে? আমি বলার সাথে লাভ দিয়ে খারাপ আজ হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি জানি। সভাপতির বলা, সেক্রেটারি বলা, কবরস্থানের সেক্রেটারি বলা, কার সন্তান কে আছে আমি জানি না। যার বাবাই মাঠে আছে ওই যুবক গুলা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। এই এলাকার কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বসে আছে তাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। তোমার জীবন আজকে বাইজিদ মুস্তামির মতো হয়ে যাবে, দাঁড়াও। যার বাবা মাঠে আছে তারা দাঁড়িয়ে থাকেন। যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান না কেন? বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। ছেলে দাঁড়াইছে দেখেন না, বাপগুলো দাঁড়াই থাকেন। দাঁড়াই থাকবেন, বাপ বেটা দুজন দাঁড়াই থাকবেন। বলে বললেন কেন? বাপ বেটা দুইজনে একসাথে দাঁড়াই থাকবেন। আজকে কিয়ামতের মাঠের মধ্যে একটা দৃশ্য হবে। কে কইছে কবরস্থান আইলে আপনার পিঠে উড়িয়ে দেবে না? আপনার গুণে এখন মাপ হবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি। একটা দৌড় দিয়ে বাপের বুকে নিয়ে খালি চিল্লাবি আর কানবি, আব্বা তুমি মাফ করে দিলে বলে এই গভীর রাত্রে আল্লাহ বলে মাফ করে দেবে। যে হাদিস কইতাছে, সে যদি তার বাবার কাছে মাফ চাইতে পারে, আমিও চাইলাম। তুমি যদি এইভাবে কাইন্দে কাইন্দে বাবারে বুকে নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম আল্লাহ তোমার মাফ করবে। দাও দৌড়, যুবক দৌড় দে, তোর বাপের বুকে নিয়ে কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। বাবার বুকটার মধ্যে নিয়া কানতে থাক, আওয়াজ করতে থাক, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও।
যুবতী বোন তোমার মার কাছে মাপ চাও, তোমার মার বুকের মধ্যে মাপ চাও। এ যুবক কাঁদতে থাক, বাপরে ছাড়িস না, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বইয়া না খাড়া করে বাপ, দুই বাপরে খাড়া হয়ে কাঁদতে থাক। দেখ স্টেজে কেমনে কাঁদবে, দেখ যুবক তাকায় দেখ। এই গভীর রাত্রে নভেম্বরের 2 তারিখ হাজার যুবক এই গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে কাঁদবে। আল্লাহ দেখো ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, তোমার বাবারে বুকে নিয়ে কাঁদবে। দেখো কেমনে কান্দে গো, এই গভীর রাত্রে চোখের পানি তুমি কেমনে ফিরায় দিবা? আজকে যার বাবা আছে তারা মাপ চাইলো, কিন্তু যেই বাবারে বুকে নিয়ে কান্দে তার তো বাবা নাই, সে কার কাছে মাপ চাবে? আল্লাহ, যারা বাবার কথা মনে করে ময়দানে বসে কান্দে তাদের বাবা মারে মাফ করে দাও। এই কবরওয়ালাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ দেখো আমার দাড়ি ভাগা বাজানরা চিল্লায় কান্দে, কারণ সে ভাবতেছে আমার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? যুবক ভাই, তোদের যাদের বাপ এই মাঠে আসে নাই, বাইতে যে বাবার হাতটা ধরে মাপ চাইস, মার হাতটা চুমা দিয়ে মাপ চাইস, তোর মতো বাইজিদ বুঝতামি আর কেউ হবে না এই দামরাই থানার মধ্যে। আল্লাহ যারা কান্দে তুমি তাদের মাফ করে দেয়। আর একটা সুবর্ণ সুযোগ দেই, যাদের বাপ পয়সা নাই, বড় ভাই আছে না, বড় ভাইরে বুকি নিয়ে কান্দো তো, দাও। এক ভাই আরেকবারে বুকি নিয়ে কান্দো, দে এত দাঁড়ি বাঁকা বাবা, দাও। এক ভাই আরেকবারে বুকি নিয়ে কান্দো, বাপ কই একটা ডাক দাও, আব্বা তুমি পয়সা থাকলে নষ্ট হইতে, আজকে বড় ভাইরে বুকি নিয়ে কাঁদছি। যুবক, তোর ভাই নাই, তোর বন্ধু নাই, একসাথে খেলা করতে যে বন্ধুরে কষ্ট দিছ, এক বন্ধু আর বন্ধুরে বুকি নিয়ে কান্দো, এক বোন আর এক বোনরে বুকি নিয়ে কান্দো, এক মা আর এক মারে বুকি নিয়ে কান্দো। আল্লাহ চোখের পানি কবুল করো।